একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার মা যদি আপনাকে দুধ খাইয়ে বড় করে, তাহলে কি আপনি সেই দুধ বাজারে বিক্রি করতে পারবেন? উত্তর নিশ্চয়ই না, কারণ মায়ের সেই দুধ আপনার কাছে পবিত্র ভালোবাসার প্রতীক, জীবনের উৎস। কিন্তু একটি ভয়ঙ্কর দ্বিমুখিতা চলছে আমাদের সমাজে, যেখানে একই যুক্তি গরুর ক্ষেত্রে সম্পূর্ণভাবে উল্টে যায়। পশ্চিমবঙ্গের এক যুব নেতার একটি ভিডিও এই প্রশ্নগুলি তিনি তুলেছেন। তার প্রশ্নগুলি শুনলে মনে হয় যেন কেউ একটি আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের সমাজে মুখোশ খুলে দিচ্ছে, এবং সেই প্রশ্নগুলি আজ রেজোনেট করছে লক্ষ লক্ষ মানুষের মনে। কেন? কারণ এগুলি মূলত ধর্মীয় অনুশীলন আর বাস্তব জীবনের মধ্যে একটি বিশাল খাত খুলে দেয়। চলুন এই গভীর সংকটটি একটু বোঝার চেষ্টা করি। ভারতীয় সমাজে গরুর প্রতি আমাদের সম্পর্কটা আসলে কি রকম? উত্তর ভারতের হিন্দু সংস্কৃতিতে গরুকে দেবী হিসেবে পূজা করা হয়। গরুকে মাতৃরূপে প্রতীক মানা হয়। শাস্ত্রে বলা হয় গরুর মতো পবিত্র প্রাণী আর নেই। গরু থেকে বের হওয়া প্রতিটি জিনিস, এমনকি তার গোবরও পবিত্র বলে বিবেচিত। ধর্মীয় অনুষ্ঠানে গরুর দুধ দিয়ে নৈবেদ্য তৈরি করা, এই সব কিছু গরুকে একটি মাতৃসুলভ মর্যাদা দেয়। কিন্তু এখানে আসে একটা বিশাল বৈপরীত্য। সেই পবিত্র গরুর দুধ যখন আমাদের হাতে পড়ে, তখন সেটা কিভাবে যেন হয়ে যায় ব্যবসায়িক পণ্য। সেই মাতা যখন বাচ্চা দেয়, তখন নবজাতক সন্তান কেন গোশালায় বন্দী থাকে? সেই মাতার দুধ দেওয়ানোর সময় তার নবজাতক শাবক কেন মুখ ঝাপা দিয়ে রাখা হয়, যাতে বাচ্চা দুধ খেতে না পারে, আর সম্পূর্ণ দুধ আমরা বাজারে বিক্রি করতে পারি? এই প্রশ্নগুলো শুনলে প্রথমে মনে হতে পারে যে এগুলি অতিরঞ্জিত, কিন্তু বাস্তবতাগুলো হলো এই প্রশ্নগুলো আমাদের ধর্মীয় অনুশীলনের মূলে একটি গভীর দুর্বলতা নিয়ে আসে। যদি গরু সত্যি আমাদের কাছে মা হয়, তাহলে আমরা তার সাথে কেন এই আচরণ করছি? আর আমরা কখনো আমাদের সত্যিকারের মায়ের সাথে কি এমন করতে পারি? আসলে এই প্রশ্নগুলো খুবই সংবেদনশীল, এবং তাই সম্ভবত অনেক ধর্মীয় নেতারা এর সরাসরি উত্তর দিতে চান না, কারণ সেই উত্তরগুলি ধর্মীয় বিশ্বাসের সাথে সামাজিক বাস্তবতার কোনো একটি বিশাল খাই তুলে দেয়। এবার আসুন আরো গভীরে যাই, অর্থনীতির দিকটা দেখি। ভারতে প্রতি বছর গোপনে লক্ষ লক্ষ গরু চোরাই পথে হত্যা করা হয়। কেউ কেউ বলেন এই বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে এটি একটি বিশাল ব্যবসা। ভারত বিশ্বের অন্যতম গোমাংস রপ্তানিকারক দেশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই ভারত যেখানে গরুকে দেবী বলা হয়, সেখানে গরুর মাংস রপ্তানিতে আমরা বিশ্বের শীর্ষস্থানীয়। গত দশকে ভারত থেকে প্রায় প্রতি বছর লক্ষ লক্ষ টন গোমাংস রপ্তানি করা হয়। এর মূল্য কয়েক হাজার কোটি টাকারও বেশি। এই বিশাল ব্যবসার লাভবান হচ্ছে কারা? বড় বড় কর্পোরেট কোম্পানি, খাদ্য শিল্প, বাণিজ্য খামার। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক, গরিবী খামারি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ধর্মীয় বিশ্বাসের সত্তা। এখানে প্রশ্ন হলো, এই সমস্ত কিছুর মধ্যে কোথাও কি সুসংহততা আছে? একদিকে আমরা গরুকে মা বলছি, পূজা করছি আর তার জন্য উৎসব করছি, আর একদিকে আমরা লুকিয়ে লুকিয়ে তার মাংস রপ্তানি করছি, লাখ লাখ টাকার ব্যবসা করছি। এটি কি শুধু একটি নৈতিক সমস্যা নয়? এটি কি আমাদের সামাজিক মূল্যবোধের একটি সম্পূর্ণ ভাঙন নয়? বিষয়টি আরো জটিল হয় যখন আমরা দেখি যে এই দ্বিমুখী নীতি কিভাবে রাজনীতির একটি হাতিয়ারে পরিণত হয়েছে। গোরক্ষার নাম ধরে অত্যন্ত কঠোর আইন চালু করেছেন। এই আইনগুলি মুসলমান এবং খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে বানানো হয়েছে, কারণ এই সম্প্রদায়গুলি ঐতিহ্যগতভাবে গরুর মাংস খায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই একই সরকারই গরুর মাংস চোরাই নিয়ে তেমন কোনো কঠোর নীতি গ্রহণ করেননি। আমাদের একটি স্পষ্ট উত্তর দরকার। গোরক্ষক আসলে উদ্দেশ্য কি? গরুকে রক্ষা করা, নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিপীড়ন করা? কারণ যদি সত্যি গরুকে রক্ষা করা হয়, তাহলে চোরাই ব্যবসা, অবৈধ কসাইখানা এবং লুকোনো মাংস রপ্তানি সবার আগে বন্ধ করা উচিত ছিল, কিন্তু সেটা করা হয়নি। বিশ্লেষকরা বলছেন যে এই নির্বাচনী পরিস্থিতিতে গোরক্ষা হয়ে উঠেছে একটি শক্তিশালী ভোট ব্যাংক। হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ এই বিষয়ে আবেগপ্রবণ, এবং যখন একটি রাজনৈতিক দল এই আবেগকে কাজে লাগায়, তখন তারা একটি বিশাল ভোট সংগ্রহ নিশ্চিত করতে পারে। কিন্তু এই কৌশল খুবই বিপজ্জনক, কারণ এটি সামাজিক বিভাজন তৈরি করে এবং আমাদের সত্যিকারের সামাজিক সমস্যাগুলি থেকে মনোযোগ সরিয়ে দেয়। এবার আসুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। যুবক সেই ভিডিওতে যে প্রশ্নগুলি তুলেছেন, সেটি শুধুমাত্র যুক্তিসঙ্গত নয়, বরং অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি প্রশ্ন করছেন, যদি গরু মা হয়, তাহলে পুরুষ গরু কি? নিশ্চিত উত্তর, বাবা। এবং যদি গরু মা হয় এবং পুরুষ গরু বাবা হয়, তাহলে তাদের সন্তানেরা কি? ভাই বোন। তাহলে আমরা কি আমাদের নিজস্ব পরিবারের সদস্যদের গোশালায় বেঁধে রেখেছি? তাদের খাওয়া থেকে বঞ্চিত করেছি? তাদের দুধ আমরা সংগ্রহ করছি? এই প্রশ্নগুলো অত্যন্ত তীক্ষ্ণ, এবং এর উত্তরগুলি দেওয়া খুবই কঠিন, এবং সম্ভবত এই কারণেই অনেক ধর্মীয় নেতা এবং বুদ্ধিজীবীরা এই বিষয়ে নীরব থাকছেন। কিন্তু এই নীরবতাই হয়তো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।
ঐতিহ্য এবং বাস্তবতার এই বৈপরীত্য আমাদের সমাজকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে তুলছে। যখন আমরা বিশ্বাস করি যে একটি জিনিস এবং কাজ করি অন্যটি, তখন আমাদের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায়। যখন আমরা বলি যে গরু মা কিন্তু কাজ করি যেন সেটা শুধুমাত্র একটি পণ্য, আর তখন আমরা আমাদের নিজস্ব মূল্যবোধকে বিশ্বাসঘাতকতা করি। এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা দেখি কিভাবে এটি আমাদের যুব সম্প্রদায়কে প্রভাবিত করছে। আমাদের তরুণ প্রজন্ম যখন এই ধরনের দ্বিমুখিতা দেখে, তখন তাদের মনে একটি বিশ্বাসের সংকট তৈরি হয়। তারা বুঝতে পারে যে ধর্ম শুধুমাত্র একটি সেবার বিষয় নয়, বরং এটি রাজনৈতিক লাভের একটি হাতিয়ার হতে পারে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, আমরা কি সত্যি চাই যে আমাদের ধর্মীয় বিশ্বাসগুলি এভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হোক? চাই কি যে গোরক্ষক একটি সম্প্রদায়কে লক্ষ্য করে হাতিয়ার হোক, বরং সত্যিকারের পশু সুরক্ষা বিষয় হোক? চাই কি যে আমাদের ঐতিহ্য সততার সঙ্গে অনুসরণ করা হোক, নাকি তার একটি অংশ মাত্র যখন সুবিধাজনক হয়? পশ্চিমবঙ্গের সেই যুবকের প্রশ্নগুলি মূলত একটি বৃহৎ সংকটের একটি প্রতিফলন। তিনি শুধু একটি ভিডিও বানাননি, বরং একটি জাতীয় সংলাপ করেছেন, এবং এই সংলাপ দীর্ঘ বকিতে আমাদের সমাজকে তার নিজস্ব দ্বিমুখিতার মুখোমুখি করতে বাধ্য করবে। চূড়ান্ত বিশ্লেষণ, এই বিষয়টি শুধুমাত্র গরু বা গোমাংস সম্পর্কে নয়, এটি আমাদের সামাজিক সচেতনতা এবং আমাদের ধর্মীয় বিশ্বাসের প্রকৃত প্রকৃতি সম্পর্কে। যদি আমরা সত্যি ঐতিহ্যকে সম্মান করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই প্রশ্নগুলির সৎ উত্তর খুঁজতে হবে, এবং যে উত্তরগুলি আসবে সেটি হয়তো আমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু তবুও সত্যের সন্ধান সবসময় প্রথম পদক্ষেপ থেকে যে কোনো সত্যিকারের পরিবর্তনের জন্য। আপনার মতে এই বিষয়টি আসলে কি? ধর্মীয় বিশ্বাস শুধু আচরণে সীমাবদ্ধ থাকা উচিত, নাকি এটি আমাদের সম্পূর্ণ জীবনযাত্রাকে প্রভাবিত করা উচিত? আপনার চিন্তাধারা কমেন্টে শেয়ার করুন।